আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বলেন। স্পেন থেকে বলছিলাম। আহ, মাশাআল্লাহ বলেন। আমার একটা কোশ্চেন ছিল যে আমরা সবসময় জানি, মানে আমি জানতাম যে আমরা কখনো কোরআনে মজিদ অজু ছাড়া ধরতে পারবো না। হুম হুম। কিন্তু আমি শুনলাম যে অজু ছাড়া আমরা কোরআনে মজিদ ধরে কোরআন তেলাওয়াত করতে পারবো। এটা কি সঠিক কিনা যদি ওকে। একটু জানেন। কোরআন মাজিদ স্পর্শ করার জন্য ওযু শর্ত কিনা এই বিষয়টিতে জি। ইখতিলাফ মানে দুটো মত রয়েছে। অধিকাংশ আইমায়ে কেরাম উলামায়ে কেরাম বলছেন যে কোরআনে কারীম স্পর্শ ওযু অবস্থায় করতে হবে। সুতরাং সতর্কতা এটাতেই। তবে আরেক দল উলামায়ে কেরাম যদিও তাদের সংখ্যা কম কিন্তু তাদের দলিল কমজোর নয়, শক্তিশালী। যে এমন কোন কোরআন এবং হাদিসে অকাট্য দলিল নেই যে কোরআন স্পর্শ করার জন্য উযু শর্ত। বরং কোরআন স্পর্শ করার জন্য ইসলাম শর্ত, কাফের সরাসরি কোরআন কারীম স্পর্শ করবে না। যেটা সাদা কোরআন কারীম মুসহাফ শুধু। তরজমা অনুবাদ তাফসীর থাকলে অসুবিধা নেই। আর কারণ মুসলিম হচ্ছে পাক আর কাফের মুশরিক হচ্ছে নাপাক। এই নাপাকি বোঝানো হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে বড় নাপাকি অবস্থায় গোসল ফরজ হয়ে আছে সেই সময় কোরআন কারীম স্পর্শ করবে না। কিন্তু উযু শর্ত এরকম কোন শক্ত দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না। যার ফলে জায়েজ আছে। প্রয়োজন যদি কখনো হয়, ঠান্ডার দিনে অনেক সময় উযু করা সম্ভব না কিন্তু কোরআন পড়তে চাইছেন, কোরআন স্পর্শ করতে চাইছেন। যেহেতু অকাট্য কোনো দলিল নাই সেজন্য দ্বিতীয় মতটিকে প্রাধান্য দেওয়া যেতে পারে এবং যারা প্রাধান্য দিয়েছেন তা উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং প্রয়োজন হইলে বিনা উযুতে কোরআন কারীম স্পর্শ করতে পারবেন। আবার বলছি বিষয়টিতে দুটো মত রয়েছে। জি, যেটাতে আপনি বিশ্বাস রাখেন সেটার উপর আমল করবেন। দুটোই স্পষ্ট বললাম। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি শাহেক, আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। শাহেক, আমার একটা কোশ্চেন হলো যে আমরা যে অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করি এবং এর মাধ্যমে যে টাকা আয় করি বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে টাকা আয় করি অনলাইনে, এই টাকাটা কি হালাল হবে? জি, জাযাকাল্লাহ খাইর। এ সম্পর্কে আমার জানা নেই। জি, আপনি প্রশ্ন করলেন, আমি জেনে পরে বলবো ইনশাআল্লাহ। হালাল না হারাম, নতুন 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 ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা না জেনে কোনো কথা বলা ঠিক নাই, ভুল হতে পারে। সুতরাং আমি এই বিষয়ে প্রথম শুনলাম, ইনশাআল্লাহ জেনে বিষয়টা আরো বিস্তারিত জানতে হবে যে তাতে সিস্টেমটা কি আছে, তাতে কোনো অস্পষ্টতা আছে, ধোঁকাবাজি আছে, অথবা তাতে কোন রকমের সুদের আশঙ্কা আছে। এগুলো যদি না থাকে তাহলে আসল হচ্ছে নতুন নতুন ব্যবসা জায়েজ। কিন্তু যদি আপত্তিকর দিকগুলি যে ব্যবসা রয়েছে সেগুলি থাকে, ঝগড়া বিবাদের আশঙ্কা থাকে, অথবা সেখানে সুদের আশঙ্কা থাকে, অথবা সেখানে গারার ধোঁকাবাজি প্রতারণার দিক থাকে, অথবা জাহালা অজ্ঞতা বা অস্পষ্টতা থাকে, বোঝা যাচ্ছে না কত কি, তাহলে তখন নাজায়েজের দিকগুলি আসবে। সুতরাং বিষয়টি স্টাডি করে বলতে হবে। আর না হলে যাদের কাছ থেকে জানতে পারবেন, যাদের এই সম্পর্কে জানা আছে, এগুলো ব্যবসা বাণিজ্য সম্পর্কে, তারা বলবে।